হ্যাঁ, আমরা আছি বিচার দিবসের ব্যাপারে প্রশ্ন উত্তরের আহ, সম্পর্কে বলছিলাম। আজকে পড়ব 6-এর 27, 28, 31। 6-এর 27। তুমি যদি দেখিতে পাইতে, যখন তাহাদেরকে দোজকের পাশে দাঁড় করানো হইবে এবং তাহারা বলিবে, হায়, যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরা তোমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করিতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। যে যদি আবার আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়, আমরা যদি আবার যেতে পারি, বা আমাদের যদি প্রত্যাবর্তন ঘটতো, তবে আমরা অস্বীকারী হতাম না। আমরা এখন বুঝেছি, আমরা স্বীকার করে নিতাম যদি আমরা আবার পুনরায় যেতে পারতাম। তো এজন্য সেই দিনের পূর্বেই যেন আমাদের এ ধরনের আফসোস না করতে হয়, সেই দিনের পূর্বেই সচেতন হওয়া উচিত যে তখন তো আর আমাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। দেওয়া হবে কি 28 না, পূর্বে তাহারা যাহা পোষণ করিত, তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদের নিষেধ করা হইয়াছিল, পুনরায় তাহারা তাহাই করিত এবং নিশ্চয় তাহারা মিথ্যাবাদী। এখন এই বলবেন যে এই আয়াতটা আগেও দিয়েছি, কিন্তু আজকের পর্বটা শুধু হায়, মানে যারা আফসোস করবে এই ব্যাপারে কি কি আয়াত রয়েছে, আমি সেইগুলোই একসাথ করেছি। এই সেই সেই দৃষ্টিকোণ হতে যদি অন্য পূর্বে বলা কোনো আয়াতও মিল পড়ে যাও, সমস্যা নেই, আবার শুনলেন, আবার একটু আপনার রিমাইন্ডার হলো। তারপর হচ্ছে 31। যাহারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলিয়াছিল, তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়াছে। এমনকি অকস্মাৎ তাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হইবে, তখন তারা বলিবে, হায়, ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি, তজ্জন্য আক্ষেপ। তাহারা তাহাদের তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে। দেখো, তাহারা যাহা বহন করিবে তাহা অতি নিকৃষ্ট। নিজেদের পাপ নিজেরা নিজের পৃষ্ঠেই বহন করবে, নিজের পাপ নিজেই বহন করবে। প্রত্যেকেই তার কৃতকর্মের দায়ে আবদ্ধ, প্রত্যেকেই তার নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। আপনি যেমন কাজ করবেন তেমনি আপনার ফল হবে। আপনার কৃতকর্মের দায় আপনারই। এবং এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে, সেগুলো একসাথে আপনাদের জানাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন চলে যাচ্ছি 26-এর 102। 26-এর 102। 26-এর 102-এ বলা হয়েছে, হায়, 26 নম্বর সূরা শুআরা, হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত, তাহা হইলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। বলেছিলাম যে সব হায় আয়াত, আফসোসের আয়াতগুলো একসাথে করব, সেটাই আজকে। তো ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। তো বলছে, কেউ একজন বলছে তোমার প্রতিপালক তো মহাপরাক্রমশালী এবং দয়ালু। তো এই হায় আফসোস যেন না করতে হয়। আবার চলে যাচ্ছি 23-এর 99, 100। 23-এর 99, 100 আপনারা এর আগেও শুনেছেন। এখানে হায় আছে যে এই জন্য বলছি, যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয়, তখন বলে, হে আমাদের প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করো, যাহাতে আমি সৎকর্ম 100 বলছি, যাহাতে আমি সৎকর্ম করিতে পারি, যাহা আমি পূর্বে করি নাই। না, ইহা হইবার নয়, ইহা তো উহার একটি উক্তি মাত্র, এ হবার নয়, এ তো একটা কথা মাত্র।
উহাদের সম্মুখে বারজাখ থাকিবে উত্থান দিবস পর্যন্ত। তাদের সামনে আরাম থাকবে উত্থান দিবস পর্যন্ত। এরপরেও এই বিচার দিবসের কি হবে, মানে কেয়ামত পর্তের পরপরই কি হবে সেগুলো আলাদা করেছি বলে আর এখন আর বলছি না, সামনে যাচ্ছি না। আর হচ্ছে তো 2-এর সূরা বাকারার 165, 66, 67। বাকারার 165, 66, 67। 165 না, ও 200 আছে। 165, 66, 67। বাকারা 2-এর 165, 66, 67। তথাপি মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার অনুরূপ তাহাদেরকে ভালোবাসে। কিন্তু যাহারা ঈমান আনিয়াছে আল্লাহর প্রতি ভালোবাসা তাহারা সুদৃঢ়। সঠিকভাবে জেনে শুনে যারা ঈমান আনতে পেরেছে, আমার ঈমানটা কখন ভিত্তি মজবুত হবে, যখন আমরা এই সম্পর্কে জানি, আমরা এই সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা জ্ঞাত, তখনই তো আমাদের ঈমান আসবে এবং সেইটা আমাদের ভারী হবে বা মজবুত হবে। না জেনে তো আনলে হবে না। এই জন্য বলছে যে আল্লাহ ছাড়া অপরকে আল্লাহ সমকক্ষ গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো অনুরূপ ভালোবাসে। কিন্তু যাহারা ঈমান আনিয়াছে আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ়। যারা সঠিক ঈমানে এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় সুদৃঢ়। তাদের মনোবল, তাদের দৃঢ়তা কঠিন। জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে, হায় যদি তারা তেমন বুঝিত। এই হায় কিন্তু আরেকজনের, পাপির না। বলতেছে হায় যদি এখন তারা বুঝতো। জালিমরা যেমন যেভাবে এখন বুঝছে, মানে ওই সময় বুঝবে যে যখন শাস্তি আপত্তিত হয়ে যাবে, যদি এখন বুঝতো। তারপর হচ্ছে সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহর শাস্তি দানে অত্যন্ত কঠোর। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আবার বলা হচ্ছে যে তার শাস্তির চেয়ে ক্ষমার এই তো সবচেয়ে বড় ছিল। তো যারা নিতে পারেনি ক্ষমার, সৃষ্টিকর্তার এই ক্ষমা, তাদের জন্য কি আফসোস না? বলছে আমার শাস্তির চেয়ে আমার ক্ষমার ইয়ে ছিল অনেক বেশি, ক্ষমার ভার, ক্ষমার কি বলবো, যে ক্ষমার পরিমাণ ছিল অনেক বেশি। তো যারা এটা নিতে পারেনি তাদের জন্য তো আফসোসই। তারপরে চলে যাচ্ছি 66। যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করিবে এবং তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে এবং তাহাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে। যেমন আমি একজন শিক্ষক ধরলাম, আমি একজন ইয়ে ধরলাম, ধরেন গুরুই ধরলাম বা শিক্ষকই ধরলাম বা কি বলে ধর্মগুরুই আর যাই হোক, মানে তিনি আমাকে জানাবেন বা তার উপরেই আমি নির্ভর করলাম, তখন কিন্তু আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবং সে বলবে না আমি তোমাকে এ ধরনের জানাইনি বা তুমি কেন নিজে নিজে জানতে পারোনি। হ্যাঁ, এ ধরনের একটা বাকবিতণ্ড হবে। যে শিখিয়েছে, যে জ্ঞান দিয়েছে এবং যে জ্ঞান নিয়েছে, এই জন্য আমি আমার নিজের কথাগুলো বলতে চাই না, শুধু এখানে যা আছে তাই আমি বলি। তারপর হচ্ছে 167। আর যাহারা অনুসরণ করিয়াছিল
তাহারা বলিবে, হায়, যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরাও তাহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিতাম, যেমন তাহারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করিল। এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপ রূপে তাহাদেরকে দেখাইবেন, এবং তাহারা যে কখনো অগ্নি হইতে বাহির হইতে পারিবেন না। তো তারা বলবে যে আমরা যদি আরেকবার প্রত্যাবর্তিত হই, আমাদের যদি আরেকবার প্রত্যাবর্তন ঘটে, তখন আমরাও এখন যেমন তারা সম্পর্ক ছিন্ন করছে, আমরাও সম্পর্ক ছিন্ন করব। কিন্তু উপরেই বলা আছে তা আর হইবার না। তো এই ছিল হায়। তো এর আগেও বলেছিলাম কিন্তু যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি অনুসরণ করো না, 17-36। তো যে বিষয়ে আপনার জ্ঞান সমৃদ্ধ নেই, আগে অনেকেই বলছে যে এইটা করো, ওইটা করো, ওইটা করো। কেন ভাই? আমি তো আগে পড়বো, বুঝবো, মনের মধ্যে ধারণ করব কি বলছে, কি কি থেকে বিরত, এবং কোন কোন ব্যাপারগুলো আমার আমার জন্য কোন কোন ব্যাপারগুলো আমার জন্য বেশি সতর্ক করা হচ্ছে, সেগুলো আগে জানবো না? আগে পড়বো, বুঝবো, ধারণ করব, তারপরে না অনুসরণ করব। আপনারা অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন যে আপনার আপনার জ্ঞান, আপনার আপনার জ্ঞানের দায়িত্ব তো আপনার, আপনি আপনাকেই ইয়ে করতে হবে, আপনার পক্ষে আপনাকেই সাক্ষ্য দিতে হবে, এবং আপনার কর্মের দায়িত্ব আপনার, আমার কর্মের দায়িত্ব আমার। সুতরাং আমি আগে বইটা ভালো করে পড়বো, বুঝবো, উপলব্ধি করব, তবেই না ইমান আনবো। নয়তো আমার এই বিশ্বাসে কি মর্যাদা? যে বিশ্বাস নড়বড়ে থাকে, যে বিশ্বাস পাতার পাতার মধ্যে পানি পানি যেমন টলটল করে সেই রকম নড়বড়ে থাকে। আগে পড়বো, জানবো, বুঝবো, প্রত্যেকটা বিষয়ে নিজে অ্যানালাইসিস করব। কারণ আমি তো দেখছি এখানে যে আমি যদি বলি সে আমাকে শিখেছে, নো, পার পাওয়া যাচ্ছে না। তো আমার এখানে শুধু সে না, এই যে আমি আমি কথা বলছি, আমার অবশ্যই আপনারা সবসময় আপনাদের আয়াতের সাথে মিলিয়ে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি, যে আমি যে আয়াত নাম্বারগুলো দিচ্ছি, হয়তোবা আমি মানুষ, আমার ভুল হতে পারে, অনৈচ্ছিক ভুল হতে পারে, যে এই এই নাম্বার সূরা এত নাম্বার আয়াত, নিঃসন্দেহে আপনারা বলতে পারবেন যে এটা ভুল হয়েছে। কিন্তু আপনারা সব সময় বই খুলে নিজে পড়ে দেখবেন যে সত্যি কি এই এই নাম্বার সূরায় এটা আছে, সত্যি কি এটা এখানে তা বলা হচ্ছে। আমি অজস্র দেখি যে যে না ইউটিউবে, ফেসবুকে, ফেসবুকে তো অহরহ যে বলছে এই 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 কথা বলা হয়েছে এত নাম্বার সূরা এত নাম্বার আয়াতে, মিলিয়ে দেখি না এত নাম্বার সূরা এত নাম্বার আয়াতে তা নেই। তো আপনারা দেখছেন যে আপনাদের কর্মফলের দায়িত্ব আপনার, ভাই আমার কর্মফলের দায়িত্ব আমার। কিন্তু আমি আপনাকে সুন্দর মুখে, সুন্দরভাবে, হাস্যোজ্জ্বল মুখে দুটো উপদেশ দিতে পারি, আপনি আমাকে হাস্যোজ্জ্বল মুখে দুটো উপদেশ দিতে পারেন। এখানে কথার যে পাপ, সেইগুলো শুনলে আপনার গা শিউরে উঠবে। আমরা কথার মাধ্যমে যে পাপ করে থাকি, কিন্তু এগুলো আমরা একেবারেই জানি না। কেন জানি? এগুলো প্রচার করা হয় না। আমার মুখের ভাষার উপর, আমার মুখের কথার উপর কেউ যদি আঘাত পায়, তো কত বড় শাস্তি! জিনা ব্যভিচার করার চেয়েও বড় শাস্তি আমি যদি অন্য কারো উপর কোনো এমন দোষ চাপিয়ে দেই যে যার জন্য সে দায়ী না। আমরা তো অহরহই তা করি, ভুল বুঝে করে ফেলি। রাস্তাঘাটে একটু ঝগড়া হলো, খারাপ মহিলা। এই সম্পর্কে কোরআনে কি দেয়া আছে?
আমরা কতজন জানি? সুতরাং আমরা নিজেরা জানবো, নিজেরা বুঝবো, নিজেরা পড়বো এবং এরপরে আমরা নিজের উপলব্ধি কাজে লাগাবো। তখন তো অন্তত এটা বলতে পারবো যে আমাকে যে মেধা দিয়েছিলেন, সৃষ্টিকর্তাকে বলতে পারবো আমাকে যে মেধা দিয়েছিলেন আমি সবগুলো অ্যানালিসিস করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই যে দেখেন গুরু শিষ্যের কি অবস্থা, তারা একে অপরকে অস্বীকার করবে, বলবে আমি চিনি না। এই বলে পার পাওয়া যাবে না, আমি তো অমুকের কাছ থেকে জ্ঞান নিয়েছিলাম, আমি তো তমুকের কাছ থেকে জ্ঞান নিয়েছিলাম। আপনি কি যাচাই বাছাই করবেন না? কোরআন আমি সহজ করিয়া দিয়াছি, কঠিন করেন কেন? সূরা আর রহমানে 4 বার বলা আছে কোরআন আমি সহজ করিয়া দিয়াছি, উপদেশ নেয়ার কেহ আছে কি? সূরা বাকারায় আছে যে কারো সাধ্যের উপরে তিনি ভার দেন না, সাধ্যাতীত ভার বহন করা দরকার নেই। আপনার যা কঠিন হয়ে যায়, আপনি প্রতি সপ্তাহে 1 লাইন পড়ুন, একটা আয়াত পড়ুন। পড়ার আগেই যদি আপনারা আমরা অন্যের ত্রুটি খুঁজতে যাই, তাহলে সেটা কি উচিত হবে? আগে নিজেরা পড়বো, বুঝবো এবং আয়াতগুলো যে দিচ্ছি সেগুলো আপনারা অবশ্যই ক্রস চেক করবেন, কারণ আমার ভুল হলেও আমাকে বুঝিয়ে দিতে পারবেন যে এই নাম্বার সূরা, কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াতটা তা বলে না, বা আপনি ভুল বলেছেন এই নাম্বার সূরা নয়, এত নাম্বার আয়াত নয়। আমি তো ব্যাখ্যা দিতে আসিনি, আমি কেবল ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়াতগুলোকে একত্রিত করছি। পূর্বের বইয়ে আমি যতটুকু পড়েছি, আমার পূর্বের বইয়ের সাথেও আমি তুলনামূলক আলোচনা করি। আমি যতটুকু পড়েছি যে আয়াতগুলো মিলে যায়, বলেছে এখানে সরাসরি পূর্বের কিতাবেও ঈমান আনতে হবে। আমি কিভাবে ঈমান আনবো যদি আমি পূর্বের কিতাবগুলো না পড়ি, না বুঝি? ও বলেছে ঈমান আনতে, ওকে এনে ফেললাম, এটা কি ঈমান? এটা কি বিশ্বাস? তো বিশ্বাস যুক্তিতর্ক মানবে না, যে আমি এগুলো পড়ে নিজে পড়ে তারপরে আস্থায় এনেছি। এবং এই প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে যেন আমরা চিন্তা ভাবনা করি। যারা বলেন যে অধিক চিন্তা করবেন না, অধিক অধিক নিয়ে অধিক জ্ঞান আলোচনা করবেন না, না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে অনুসরণ করো না। 17:36, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে অনুশীলন করো না, কারণ আমার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে অনুশীলন কর। যেমন ধরেন যে একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা ভালো করে বুঝলাম না, উত্তর লিখে দিচ্ছি 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 দিচ্ছি, তখন কি স্যার আমাকে নাম্বার দিবে নাকি ক্লাস দিয়ে দিবে? তো প্রশ্ন আগে বুঝতে হবে, তারপর যেমন উত্তর করতে হবে, ঠিক তেমনি আগে কোন কোন ব্যাপারগুলোতে বেশি সতর্ক অবলম্বন করার জন্য তিনি এই বইয়ে প্রেসক্রাইব করেছেন, সেইগুলো আগে জানবো। ছোট ছোট বিষয় দিয়ে আমার কি লাভ? আমাকে বলেছে যে তোমরা যদি শিরক থেকে মুক্ত হও, তবে আমার আমার ইখতিয়ার, আমি কাকে ক্ষমা করব না করব, আমি ওকে তাকে আমার সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো ওকে একে তাকে ধরলে, আর হচ্ছে আমার যতটুকু আমার ক্ষমতায় আসে আমি দেখবো, জানবো, শুনবো, তারপর আমি মানবো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন।